সালাতে যখন দাঁড়িয়ে যায় ইমাম পড়ে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, হৃদয়ের কান দিয়ে শুনি কত ভালো লাগে। একাকী যখন নামাজ পড়ি তখনও পড়ি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, আমরা তোমারই গোলামি করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। এমন অনেক নামাজি আছে যারা মসজিদে সাক্ষ্য দেওয়ার পর মসজিদ থেকে বের হয়ে আবার মন্দিরে দৌড়ায়, মাজারে দৌড়ায়, পীরের কাছে দৌড়ায়, পীরের কাছে মান্নত করে, পীরের কাছে সন্তান চায়, পীরের কাছে কল্যাণ এবং অকল্যাণ সম্পর্কে জানতে চায়। এমন মুসলমান আমার সমাজে আছে না নাই? তারা গায়রুল্লাহর পিছনে ছুটে, অথচ একটু আগে সাক্ষ্য দিয়েছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। হে আল্লাহ, আমি তোমার ইবাদত করি, তোমার নিকট সাহায্য প্রার্থনা করি, আমি শুধুমাত্র তোমারই গোলামি করি, আমি তোমার বান্দা। আমার কোনো কিছু চাওয়ার থাকলে আমি তোমার কাছে চাই, আমার কোনো হাজত থাকলে তোমার কাছে চাই, আমার যদি কোনো বিপদে পড়ে আমি তোমার কাছে চাই, আমার যদি সন্তানের প্রয়োজন হয় তোমার কাছে চাই, আমি যদি রোগাক্রান্ত হই সুস্থতার জন্য তোমার কাছে চাই। যেমন আম্বিয়া আলাইহিমুস সালামরা চেয়েছিলেন, তারা চেয়েছিলেন শুধুমাত্র রবের কাছে, এজন্য তারা পেয়েছিলেন। আর আমরা পাই না কারণ আল্লাহর প্রতি ভরসা রাখতে পারি না, আমরা আল্লাহর সাথে সাথে গায়রুল্লাহর কাছে চেয়ে অভ্যস্ত। যদি বলেন ঠিক কিনা? অথচ কেউ যদি শুধুমাত্র রবের কাছে চাইতে পারে, রব তাকে দেবেনি, এতে কোনো সন্দেহ আছে? আরো জোরে বলেন, সন্দেহ আছে? কোরআনের বাস্তব প্রমাণ। হযরত আইয়ুব আলাইহিস সালামের জীবনীতে চলে আসেন, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য দিচ্ছেন দীর্ঘ সময় ধরে তিনি রোগাক্রান্ত ছিল। 1 বছর 2 বছর না, 18 বছর পর্যন্ত তিনি রোগের মধ্যে ছিলেন। কিন্তু কোনোদিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি অভিযোগ করলেন না, হে রব, আমি আপনার একজন নবী হওয়ার পর আমাকে কেন এত কষ্ট রোগ দিলেন? শুধুমাত্র যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রোগ দিয়েছে এমনটা না, রোগের কারণে তার যৌবন শেষ হয়ে গিয়েছে, সৌন্দর্য শেষ হয়ে গিয়েছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে একে একে তার সমস্ত সম্পদ কেড়ে নিলেন। তার অনেকগুলো সন্তান ছিল, এগুলোকে আল্লাহ কেড়ে নিলেন। তার রোগের কারণে মানুষ তাকে ঘৃণা করে কাছ থেকে চলে গিয়েছে। সাথে ছিল শুধুমাত্র 3 জন। কয়জন? সকলে বলেন, কয়জন? আইয়ুব আলাইহিস সালাম রোগের মধ্যে পড়ে গেলেন, কেউ সাথী হতে চায় না, শুধুমাত্র স্ত্রী আছে আর 2 জন বন্ধু আছে। একজন বন্ধু সকালে আসে, সন্ধ্যা পর্যন্ত তার কি প্রয়োজন এগুলো দেখে, আর একজন সন্ধ্যায় আসে ফজর পর্যন্ত থাকে। এভাবে তারা পালাক্রমে একে অপরে 2 জন মিলে আইয়ুব আলাইহিস সালামের খেদমত করে। দীর্ঘ 18 বছর হয়ে গিয়েছে, তার রোগ কেউ সারাতে পারে না। এত বড় নবী, এত বড় রাসূল আইয়ুব আলাইহিস সালাম, কিন্তু তার রোগ তো সারতেছে না। পৃথিবীর কোনো হাকিম এটার কোনো সমাধান দিতে পারে না। পৃথিবীর কোনো হাকিম যেটা সমাধান দিতে না পারে, ওইটার সমাধান একজন দিতে পারে। তিনি কে? সকলে বলেন, তিনি কে? 18 বছর খেদমত করার পর বন্ধুরা এক ধরনের ক্লান্ত হয়ে গেল, বিরক্ত হয়ে গেল। এক বন্ধু আরেক বন্ধুকে বলতেছে, আমাদের বন্ধু আইয়ুব মনে হয় তার জীবনে এমন কোন পাপ করেছে যে পাপের ফল আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দিচ্ছেন। পড়েন নাউযুবিল্লাহ। কোন ইমানদার সম্পর্কে খারাপ ধারণা করা যাবে? আরো জোরে বলেন, যাবে? কিন্তু আমাদের চিন্তা এবং ধারণাগুলো এমন, আমি যখন নিজে বিপদে পড়ি তখন মনে করি এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, আমি অনেক বড় ইমানদার হয়ে গিয়েছি। কিন্তু আমার প্রতিবেশী আরেকজন ইমানদার ভাই যখন বিপদে পড়ে তখন মনে করি এটা তার পাপের ফসল। ঠিক কিনা? এমন চিন্তা ভাবনার মুসলমান আছে না নেই? আরো জীবন আছে না নেই? ঠিক এমনটাই ঘটল। তার এক বন্ধু আরেক বন্ধুকে বলে, আইয়ুব মনে হয় এমন কোন পাপ করেছে যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শাস্তি দিচ্ছেন। আইয়ুব আলাইহিস সালাম চুপিসারে কথা শুনলেন। শোনার পর তার হৃদয়টা অনেক ব্যথিত হয়ে গেল। হে রব, আপনি তো জানেন আমি কেমন পবিত্র, আমি তো কোনো ভুল করি নাই। আপনি আমাকে অসুস্থতার মধ্যে রেখেছেন, আপনি যেহেতু রেখেছেন আমি এটা মেনে নিয়েছি। দীর্ঘ 18 বছর এখন পর্যন্ত কোনোদিন আপনার প্রতি বিরক্ত হই নাই, আপনাকে একথা বলি নাই আল্লাহ আমার রোগে সুখে আমি কষ্টে আছি, আমাকে মুক্ত করেন, একথা বলি নাই। কিন্তু আমার বন্ধুরা আমার সম্পর্কে একথা বলল। হায় রব্বে কারীম, বিচারটা আপনার কাছেই দিলাম। তিনি ব্যথিত হলেন, কষ্ট পেলেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। পড়েন আল্লাহু আকবার।
আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন, আন্নী মাসানিয়াদ দুররু, আমাকে রোগ শোক স্পর্শ করেছে, ওয়া আনতা আরহামুর রাহিমিন, হায় রব্বে কারীম, আপনি তো রহমতকারীদের মধ্যে সবচেয়ে বড় দয়ালু, দয়ালুদের মধ্যে সবচেয়ে বড় দয়ালু, অনুগ্রহকারীদের মধ্যে সবচেয়ে বড় অনুগ্রহকারী একজন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। পৃথিবীর সবচেয়ে বড় বড় হাকিম, ডাক্তার, চিকিৎসকরা যেখানে ব্যর্থ হয়েছে, মুহূর্তের মধ্যেই আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ নির্দেশ দিলেন, তোমার পায়ের কাছে যে মাটি আছে, মাটিতে পায়ের গোড়ালি দিয়ে স্পর্শ করো, আঘাত করো। আঘাত করলেন, তার থেকে নহর বের হলো, পানি বের হলো। আল্লাহ রাব্বুল আলামিন জিব্রাইলের মাধ্যমে, নিয়োজিত ফেরেশতার মাধ্যমে নির্দেশ দিলেন, এই পানি দিয়ে গোসল করো। পানি দিয়ে গোসল করলেন, সাথে সাথে আইয়ুব আলাইহিস সালাম একবারে যুবক হয়ে গেলেন, সৌন্দর্য ফিরে পেলেন, শক্তি ফিরে পেলেন। এই অক্ষমতাকে, এই অসম্ভব জিনিসকে যিনি সম্ভব করেছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তাহলে তিনি হচ্ছেন এমন রব, তামাম মাখলুকাত যেখানে অক্ষমতা প্রকাশ করে, ওই জায়গায় তিনি তার সক্ষমতা দিয়ে, রহমত দিয়ে, তার দয়া দিয়ে, তার অনুগ্রহ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওই পরিস্থিতিকে সামাল দেন। পড়েন সুবহানাল্লাহ। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৃথিবীতে যুগে যুগে মানব জাতির হেদায়েতের জন্য লক্ষাধিক নবী রাসূল প্রেরণ করেছেন। প্রত্যেক নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা শরীয়ত দিয়েছিলেন। রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদা আলাদা শরিয়া দিয়েছিলেন, আলাদা আলাদা বিধান দিয়েছিলেন। কিন্তু প্রত্যেক নবীর শরিয়াতে এমন কিছু বিষয় কমন ছিল, যেটা আদম আলাইহিস সালামের শরিয়াতে ছিল, যেটা নূহ আলাইহিস সালামের শরিয়াতে ছিল, যেটা ইব্রাহিম আলাইহিস সালামের শরিয়াতে ছিল, যেটা মূসা আলাইহিস সালামের শরিয়াতে ছিল, যেটা ঈসা আলাইহিস সালামের শরিয়াতে ছিল, যেটা ছিল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরিয়ায়। পড়েন সুবহানাল্লাহ। এমন অনেক বিষয় ছিল যেটা প্রত্যেক নবীদের শরিয়ার মধ্যে ছিল। এর মধ্যে প্রথম বিষয় হচ্ছে, প্রত্যেক নবীদের দাওয়াত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, এ কথা বলো, সত্যিকার অর্থে ইলাহ একজন, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? সকলে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। প্রত্যেক নবীদেরকে তাদের জাতির কাছে যখন তারা দাওয়াত পেশ করবে, তাদের জাতিকে যখন একত্ববাদের দাওয়াত দিবে, প্রত্যেক জাতিকে যেন তাদের নবীরা একত্ববাদের দাওয়াত দিতে পারে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীদেরকে আগে নির্দেশ দিলেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আগে আপনি এটা ভালো করে জানেন যে আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে কোনো ইলাহ নেই, আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া সত্যিকার অর্থে কোনো উপাস্য নেই। যত ইবাদত পাওয়ার যোগ্য তিনি একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন একথাই বললেন। কোরআন কারীমের অসংখ্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একত্ববাদের কথা বললেন। এবং প্রত্যেক নবী এবং রাসূলদের যতগুলো দাওয়াত ছিল, প্রথম দাওয়াত ছিল তাওহীদের দাওয়াত। কিসের দাওয়াত? আরো জোরে বলেন, কিসের দাওয়াত? একত্ববাদের দাওয়াত, এক আল্লাহর দাওয়াত। কারণ এক আল্লাহর গোলামি করতে হলে সমস্ত তাগুতকে বর্জন করতে হবে। এক আল্লাহর গোলামি করতে হলে সমস্ত মূর্তি পূজা এবং গায়রুল্লাহকে বর্জন করতে হবে। এক আল্লাহর ইবাদত করতে হলে, এক আল্লাহর কাছ থেকে সাহায্য পেতে হলে, আল্লাহ ব্যতীত পৃথিবীতে অন্যান্য যত গায়রুল্লাহ আছে, আল্লাহর অংশীদার যারা স্থাপন করে, প্রত্যেকটাকে অস্বীকার করে একত্ববাদের স্বীকৃতি দিতে হবে। যদি বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে অসংখ্য জায়গায় বললেন, সত্যিকার অর্থে রব একজন, তিনি হচ্ছেন আল্লাহ, যার কাছে তার গোলামরা সাহায্য চাবে, যার কাছে গোলাম তার সব চাওয়া পাওয়া পূর্ণ করার জন্য বলবে। বিপদে পড়লে রবের কাছে সাহায্য চাবে, এবং ওই বিপদ থেকে শুধুমাত্র রবে উদ্ধার করতে পারেন। আল্লাহ ছাড়া ওই বিপদ থেকে এবং বান্দার যত প্রয়োজন আছে, ওই প্রয়োজন কোনো গায়রুল্লাহ পূরণ করতে পারে না।
আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বললেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমরা অনেক ইলাহের উপাসনা করো। যেমন মুশরিকরা, হিন্দুরা, তারা সব মুশরিক, তারা 33 কোটি দেবতার পূজা করে, তারা এক আল্লাহকে মানে, কিন্তু শুধুমাত্র আল্লাহকেই মানে না, আল্লাহর সাথে সাথে তারা রাম, কৃষ্ণ, ভগবান, তাদের আরো অনেক ইলাহ আছে, উপাস্য আছে, এগুলোর তারা পূজা করে। তাহলে তারা এক আল্লাহর ইবাদত করে না, যার কারণে তারা মুশরিক। জুড়ে বলেন ঠিক কিনা? ইহুদিরা মনে করে উযাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র। তারা একত্ববাদকে স্বীকৃতি দেয় না, আল্লাহকে তারা মানে, কিন্তু এক আল্লাহ যে সত্য, তিনি যে সত্যিকার অর্থে রব, তিনি যে সত্যিকার অর্থে উপাস্য, তিনি যে সত্যিকার অর্থে ইলাহ, এই স্বীকৃতি ইহুদিরা দেয় না। তারা মনে করে উযাইর আলাইহিস সালাম আল্লাহর পুত্র, যার কারণে পৃথিবীতে যত ইহুদি আছে সবগুলো মুশরিক, সবগুলো জাহান্নামে যাবে। আর খ্রিস্টানরা তৃতীয়বাদে বিশ্বাসী, তারা মনে করে হযরতে মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী। পরে নাউযুবিল্লাহ, আল্লাহর কোন স্ত্রী আছে? আর জীবন আছে? আল্লাহর কোন সন্তান আছে? কিন্তু খ্রিস্টানরা মনে করে হযরতে মারিয়াম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী, আর তার সন্তান হযরতে ঈসা আলাইহিস সালাম আল্লাহর পুত্র। তারা এই তিন প্রভুতে বিশ্বাস করে, যার কারণে পৃথিবীতে যত খ্রিস্টান আছে সবগুলো মুশরিক এবং সবগুলো জাহান্নামে যাবে। জুড়ে বলেন ঠিক কিনা? সত্যিকার অর্থে রব শুধুমাত্র একজন। আল্লাহ রাব্বুল আলামিন একথাই সাক্ষ্য দিচ্ছেন, একথাই আমাদেরকে জানাচ্ছেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, সত্যিকার অর্থে রব শুধুমাত্র একজন। কয়জন? সকলে বলেন কয়জন? এছাড়া তোমরা যেগুলোর উপাসনা করো এগুলো সব গৈরুল্লাহ, এগুলো সব অক্ষম, এগুলো নিজেরাই নিজেদের কোনো ভালো করতে পারে না, কল্যাণ করতে পারে না, নিজেরা নিজেদের কোনো ক্ষতি করতে পারে না। মানুষজন এগুলোর ক্ষতি করতে চাইলে এগুলো নিজেকে রক্ষা করতে পারে না। এই যে মক্কার লোকেরা বড় বড় পাথর খোদাই করে এগুলোকে আকৃতি দিয়ে বাইতুল্লাহর মধ্যে স্থাপন করত এবং এগুলোর পূজা করত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত পেলেন, ওই সময়ও পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থান এবং প্রথম গড় বাইতুল্লাহর মধ্যে 360টি মূর্তি ছিল। বলেন নাউযুবিল্লাহ। মক্কার লোকেরা তখন একত্ববাদকে ভুলে গিয়েছিল, সভ্যতা, সংস্কৃতি, মনুষ্যত্ববোধ সব হারিয়ে ফেলেছিল। তারা 360টি মূর্তি স্থাপন করেছিল, এগুলোর পূজা করতে, এগুলোর কাছে তারা তাদের চাওয়াগুলো বলতো, কিন্তু এগুলো তো অক্ষম, এগুলো শুধুমাত্র একটা পাথর খোদাই করে আকৃতি দিয়ে স্থাপন করেছে। ঝড় আসলে এগুলো হেলে পড়ে, দুলে পড়ে, নিজেকে যেগুলো রক্ষা করতে পারে না। এগুলোকে আঘাত করলে কেউ যদি ভেঙে ফেলতে চায় নিজেকে রক্ষা করতে পারে না। এগুলো সব গৈরুল্লাহ, এগুলো সব অক্ষম। সত্যিকার অর্থে ইলাহ, মাবুদ এবং রব একজন, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তাহলে বোঝা গেল ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। উপাস্য হিসাবে তো অনেক উপাস্যকেই তোমরা গ্রহণ করে নিয়েছো, কিন্তু সত্যিকার অর্থে উপাস্য একজন, তিনি কে? তৎকালীন সময়ে মানুষেরা, মুশরিকরা পাথরকে খোদাই করে করে এগুলোকে আকৃতি দিয়ে এগুলোর পূজা করত। আর আমাদের সময়ে এসে দেখেন বাংলাদেশে হিন্দু আছে না নেই? আরো যেমন আছে না নেই? তাদের যখন বড় পূজা চলে, রাষ্ট্রীয়ভাবে তারা পূজা উদযাপন করে, 10 দিন ব্যাপী, 8 দিন ব্যাপী বিশাল বড় বড় পূজার আয়োজন করে। ঢাকা শহর থেকে বড় গাড়ি দিয়ে বড় বড় মূর্তি কিনে আনে, লক্ষ লক্ষ টাকা দিয়ে তারা মন্দির সাজায়। এগুলোর পূজা করে কি করে না? আরো জোরে বলেন, করে কি করে না? এগুলো কতটা অক্ষম ইলাহ, এগুলো কতটা অক্ষম উপাস্য একটু খেয়াল করেন। কিছু বাঁশ নিল, খড় নিল, খড় নেওয়ার পর এগুলোকে একটা আকৃতি দেওয়া হলো, কাদা মাটি দিয়ে এগুলোকে লেপে দেওয়া হলো, সূর্যের মধ্যে এগুলোকে শুকাতে দেওয়া হলো, শুকানোর পর এগুলোকে রং মেখে মেখে সুন্দর করা হলো, কাঁধে করে করে বড় গাড়িতে তোলা হলো, গাড়ি দিয়ে নির্দিষ্ট মন্দিরগুলোতে এগুলো পাঠিয়ে দেওয়া হলো, আবার কাঁধে করে নামিয়ে এগুলো মন্দিরে স্থাপন করা হলো। এটা কেমন প্রভু, যে নিজে হাঁটতে পারে না, যে নিজে নিজের উপকার করতে পারে না, কখনো কখনো আবার হাত ভেঙে যায়, কখনো কখনো গর্দান ভেঙে যায়। আবার এটা কেমন প্রভু, যাকে নিরাপত্তা দেওয়ার জন্যে
বাংলাদেশের সরকার তখন র্যাব বাহিনী, আর্মি বাহিনী, পুলিশ বাহিনী সবগুলোকে স্থাপন করতে হয়, এগুলোর নিরাপত্তা দিতে হয়। রাতের আধারে কেউ আবার মন্দিরে হামলা করলো কিনা, ককটেল ফুটালো কিনা, বোমা ফুটালো কিনা, এটা দেখার জন্যে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে নির্দিষ্ট দায়িত্বশীলরা সেখানে দায়িত্ব পালন করতে হয়। যদি বলেন ঠিক কিনা। কখনো কখনো আমরা দেখি দাঙ্গামা হাঙ্গামা সৃষ্টি করার জন্য কেউ একজন গিয়ে মূর্তিকে ভেঙে ফেলে, কেউ বলতে পারে না কে ভেঙে ফেলেছে। এটা কেমন রব যে নিজেকে রক্ষা করতে পারে না? এটা কেমন রব যাকে অন্যরা পাহারা দিয়ে রাখতে হয়? এটা কেমন রব যার সামনে খাবার দিলে খেতে পারে না? এটা কেমন রব যার সাথে অশ্লীল কর্ম করলে সে তার প্রতিবাদ করতে পারে না? এটা কেমন রব 10 দিন পর্যন্ত তার উপাসনা করার পর তাকে পায়ের নিচে ফেলে, মাটির নিচে মিশিয়ে ফেলে, পানির মধ্যে ভাসিয়ে দেয়, সাগরের মধ্যে ভাসিয়ে দেয়, নদীর মধ্যে ভাসিয়ে দেয়, তার সামন থেকে খাবার চুরি করে খেয়ে ফেলে, সে রক্ষা করতে পারে না। পূজার পর তাকে অসম্মান করে মাটির সাথে মিশিয়ে দেয়, নিজেকে রক্ষা করতে পারে না। এখন আপনারাই বলুন, এটা কি সত্য রব নাকি গয়রুল্লাহ? আরো জোরে বলেন। যুগ যুগ ধরে মানুষেরা গয়রুল্লাহর পূজা করত, ইবাদত করত, কিন্তু সত্যিকার অর্থে রব তো শুধুমাত্র একজন, যিনি মাশরিক থেকে মাগরিব পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত নিখুঁতভাবে পরিচালনা করছেন। কত সুন্দরভাবে পৃথিবীটাকে তিনি স্তরে স্তরে বিন্যস্ত করেছেন। পৃথিবীটাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করলেন, পৃথিবী নড়াচড়া করে। আল্লাহ রাব্বুল আলামিন এটা যেন নড়াচড়া না করতে পারে জন্য বড় বড় পাহাড়কে পেরেক হিসাবে বসিয়ে দিলেন। এত বিশাল আকাশকে আল্লাহ রাব্বুল আলামিন খুঁটি ছাড়া স্থাপন করে রেখেছেন নিখুঁতভাবে। তার মধ্যে কোনো খুঁত নেই, তার মধ্যে কোনো ছিদ্র নেই, তার মধ্যে কোনো ভুল নেই, তার মধ্যে কোনো ত্রুটি নেই। এই যে ছোট্ট একটা প্যান্ডেল সাজাতে কতগুলো খুঁটি লেগেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তামাম এত বড় আসমানকে আল্লাহ রাব্বুল আলামিন স্থাপন করে রেখেছেন, একটাও খুঁটি লাগে না। যিনি এগুলোকে সক্ষম করতে পেরেছেন তিনি কে? তিনি সত্যিকার অর্থে রব। সৃষ্টির শুরু থেকে পূর্ব দিকে সূর্য উদিত হয়, পশ্চিম দিকে অস্তমিত হয়, দিনের পর রাত আসে, আবার রাত যাওয়ার পর দিন আসে। এই যে সুন্নাতুল্লাহ, আল্লাহর এই সুন্নাহের মধ্যেই তামাম মাখলুকাত পরিচালিত হয়, একদিনও ব্যতিক্রম হয় নাই। একদিনও দিনের জায়গায় রাত চলে আসে নাই, রাতের জায়গায় দিন চলে আসে নাই। রাতে কোনোদিন সূর্য উদিত হয় না, রাতে কোনোদিন আলো ছড়ায় না। রাত তার নিজুম রাতের মতোই থাকে, দিন তাকে আলো দেয়। দিন মানুষের কর্মের জন্য প্রস্তুত করা হয়েছে। সবগুলো তো নিখুঁতভাবে যিনি পরিচালনা করছেন তিনি কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। তোমরা অনেক গায়রুল্লাহকে ইলাহ বানিয়ে নিয়েছো। তোমরা এমন সমস্ত মানুষ যারা মসজিদে গিয়ে বলো ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সূরা ফাতিহাতে এই আয়াত আমরা বলি কি বলি না? সকলে বলেন। তাহলে সত্যিকার অর্থে রব একজন, তিনি কে? সকলে বলতে হবে তিনি কে? এবার চলে আসুন হযরত ইউনূস আলাইহিস সালামের কোরআন কারীম স্পষ্ট প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউনূস আলাইহিস সালাম যখন আল্লাহর সিদ্ধান্ত অনুযায়ী যেই জনপদের জন্য তাকে রাসূল বানানো হয়েছিল, নবী বানানো হয়েছিল, ওই জনপদের মানুষ যখন তাওহীদ গ্রহণ করে না, দ্বীন গ্রহণ করে না, আল্লাহর দেয়া শরিয়া যখন তারা গ্রহণ করে না, হযরত ইউনূস আলাইহিস সালাম তাদের প্রতি বিরক্ত হয়, অন্য জনপদে চলে যাওয়ার জন্য প্রস্তুত হলেন। হঠাৎ করে সাগরের মাঝখানে বিশাল এক পরীক্ষার সম্মুখীন হয়ে হযরত ইউনূস আলাইহিস সালাম নৌকা থেকে এই সিদ্ধান্তে উপনীত হলেন, ইউনূসকে নৌকা থেকে ফেলে দেওয়া হবে। ইউনূস আলাইহিস সালামকে তার সাথীরা নৌকা থেকে ফেলে দিলেন। সাথে সাথে সমুদ্রের বড় মাছ তাকে গিলে ফেললেন। গিলার সাথে সাথে সমুদ্রের তলে দেশে চলে গেলেন। পৃথিবীর কোন রাজা বাদশা তাকে সেখান থেকে উদ্ধার করতে পারবে? আর জোরে বলেন, পারবে? তিনি এমন জায়গায় চলে গেলেন, পৃথিবীর কোন শক্তি তাকে সেখান থেকে উদ্ধার করতে পারবে না। পৃথিবীর কোন শক্তি সেখান থেকে ইউনূস আলাইহিস সালামকে রক্ষা করতে পারবে না। কিন্তু তিনি একটু বিচলিত হন নাই,
কেননা তিনি জানেন আমি এমন রবের গোলামি করি, এমন রবের দাসত্ব করি যে রব আমাকে একা ছাড়বেন না, বিপদে আমাকে ছেড়ে দিবেন না, এই কঠিন মুহূর্তে আমাকে ছেড়ে দিবেন না। কঠিন মুহূর্তে আমাদের বন্ধুরা আমাদের ছেড়ে চলে যায়, পরিবার আমাদের ছেড়ে চলে যায়, শুধুমাত্র একজনে আমাদের সঙ্গী থাকেন, তিনি কে? আর জোরে বলেন তিনি কে? ইউনূস আলাইহিস সালাম আল্লাহর প্রতি বিশ্বাস রাখলেন, তিনি অপেক্ষা করতে থাকলেন আল্লাহ কখন যেন আমাকে এখান থেকে উদ্ধারের ব্যবস্থা করেন। হযরত ইউনূস আলাইহিস সালাম সেই অপেক্ষায় রইলেন। একদিন, 2 দিন, 1 সপ্তাহ, এভাবে অনেক দিন হয়ে গেল, কিন্তু আল্লাহর পক্ষ থেকে কোনো বিধান আসছে না, কোনো ফায়সালা আসছে না। 40 দিন হয়ে যাওয়ার পর হযরত ইউনূস আলাইহিস সালাম যখন অন্ধকারে থাকাটা তার জন্য কষ্টদায়ক হয়ে যাচ্ছে, তখন ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে স্পষ্ট জানিয়ে দিলেন, ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে দোয়া করলেন, ফানাদা ফিজ যুলুমাত, ওই অন্ধকার মাছের পেট থেকে তিনি আল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ ইলাহা ইল্লা আনতা। তিনি প্রথমে তাওহীদের স্বীকৃতি দিলেন, একত্ববাদের স্বীকৃতি দিলেন, আল্লাহকে কথা বললেন, হে রব, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি ছাড়া সত্যিকার অর্থে কোনো মাবুদ নেই, আপনি ছাড়া সত্যিকার অর্থে কোনো রক্ষাকারী নেই। বিপদে পড়ে গেলে বিপদ থেকে উদ্ধার করার জন্য সত্যিকার অর্থে আপনি ছাড়া আর কেউ নেই। সুবহানাক, সমস্ত পবিত্রতা থেকে আপনি পবিত্র। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আপনার সিদ্ধান্ত না মেনে নিজে নিজে সিদ্ধান্ত নেওয়ার মাধ্যমে আমি আমার উপর জুলুম করলাম। হযরত ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে এই দোয়া করলেন। ভালো করে লক্ষ্য করেন, পুরাটা দোয়ার মধ্যে কত সুন্দর বিনয়, আবেগ আর ভালোবাসা রবের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি কোনো অভিযোগ দিলেন না, আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি অভিযুক্ত করলেন না, আল্লাহ রাব্বুল আলামিনকে তিনি দোষারোপ করলেন না। তিনি বললেন লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া সত্যিকার অর্থে কোনো ইলাহ নেই, আপনি ছাড়া সত্যিকার অর্থে কোনো মাবুদ নেই, আপনি ছাড়া সত্যিকার অর্থে কোনো রক্ষাকারী নেই। সুবহানাক, আমরা ভুল করি নিজের নফসের দাসত্ব করে, ভুল করি নিজের নফসের সিদ্ধান্তকে মেনে নিয়ে, আমরা অপবিত্র হই, ভুল করি, কিন্তু আপনি তো পবিত্র রব। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে আমি নিজের উপর জুলুম করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে হযরতে ইউনূস আলাইহিস সালামের এই ডাকের জবাব দিলেন এবং তাকে উদ্ধার করলেন। পড়েন সুবহানাল্লাহ। সত্যিকার অর্থে রব তিনি, যিনি আমাদেরকে কঠিন বিপদেও রক্ষা করেন। সত্যিকার অর্থে রব তিনি, যিনি পৃথিবীতে যেটা মনে হয়, বাহ্যিক দৃষ্টিতে যেটা দেখে মনে হয় অক্ষম, কোনোভাবেই হওয়া সম্ভব না, এই অসম্ভবকেও যিনি সম্ভব করেন, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? তিনি কিভাবে সম্ভব করতে পারেন? দেখেন জাকারিয়া আলাইহিস সালামের জীবনীতে, সাইয়্যিদুনা হযরতে জাকারিয়া আলাইহিস সালাম বনি ইসরাইলের একজন নবী ছিলেন, বনি ইসরাইলের একজন রাসূল ছিলেন। তিনি বাইতুল মুকাদ্দাসের ইমাম এবং খতিব ছিলেন। জেরুজালেম অঞ্চলে তিনি বড় হলেন। ইহুদি জাতি যে কত বক্র জাতি, কত লাআনতপ্রাপ্ত জাতি, কত অভিশপ্ত জাতি, এটা আপনাদের কার বলার অবকাশ রাখে না। এই বক্র জাতি হচ্ছে তারা যারা বনি ইসরাইলের ৭০,০০০ নবীকন্যা এভাবে হত্যা করেছে। এই বর্বর ইহুদি জাতি তারা যারা হযরতে মূসা আলাইহিস সালামের সাথে দিনের পর দিন অবাধ্য আচরণ করেছে। এই ইহুদি জাতি তারা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খাবারের সাথে বিষ প্রয়োগ করে হত্যা করার চেষ্টা করেছে। এই ইহুদি জাতি তারা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাথর চাপা দিয়ে হত্যা করার চেষ্টা করেছে। এই ইহুদি জাতি তারা যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করে ৬ মাস কষ্ট দিয়েছে। এই ইহুদি জাতি তারা যারা মদিনা থেকে রাসূলুল্লাহর রওজা থেকে রাসূলুল্লাহর দেহ মোবারক চুরি করার জন্য ষড়যন্ত্র করেছে। পড়েন নাউযুবিল্লাহ। হযরত জাকারিয়া আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের ইমাম এবং খতিব। ওই সময় হযরতে মারিয়াম আলাইহিস সালাম
যিনি এমন একজন মহিলা যাকে গোটা জীবনেও কোনো পুরুষ স্পর্শ করে নাই, তিনি এত পবিত্র একজন মহিলা যার পবিত্রতার ব্যাপারে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সার্টিফিকেট দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। কিন্তু বর্বর খ্রিস্টানরা এটা না বুঝার কারণে হযরত মারিয়াম আলাইহিস সালামকে আল্লাহর স্ত্রী এবং ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র সাব্যস্ত করে। পড়েন নাউযুবিল্লাহ। মারিয়াম আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাসের মেহরাবের মধ্যে বড় হচ্ছেন। হযরতে যাকারিয়া আলাইহিস সালামকে তার দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি মারিয়াম আলাইহিস সালামকে দেখাশোনার দায়িত্বে আছেন। মাঝে মধ্যে মারিয়াম আলাইহিস সালামের রুমের মধ্যে প্রবেশ করে, যে তার কোনো প্রয়োজন আছে কিনা, কিছু চাই কিনা, কিছু লাগবে কিনা। যাকারিয়া আলাইহিস সালাম তার রুমে প্রবেশ করতেন। প্রবেশ করার পর দেখতেন এমন কিছু ফলমূল তার রুমের মধ্যে উপস্থিত, যেটা এখন জেরুজালেমের কোথাও পাওয়া সম্ভব না। এমন কিছু জিনিস তার রুমে আছে যেটা জেরুজালেমে কোথাও পাওয়া যায় না। আবার মারিয়াম যেহেতু মোটামুটি একটু বয়স হয়েছে, সে পর্দা করে, সে লজ্জাবতী, সে পবিত্রা, সে রুম থেকেও বের হয় না। তাহলে তার রুমের মধ্যে এই বেমৌসুমী ফল কোথায় থেকে আসে? হযরত যাকারিয়া আলাইহিস সালাম বুঝতে পারতেন এগুলো আর কারো কাছ থেকে না, এগুলো যার কাছ থেকে আসে তিনি হচ্ছেন আমাদের আল্লাহ। তিনি কে? সকলে বলেন তিনি কে? তিনি বুঝতে বাকি নাই। মারিয়াম আলাইহিস সালামের রুমের মধ্যেই বেমৌসুমী ফল যেগুলো দেন, যিনি দেন তিনি হচ্ছেন আল্লাহ। যিনি আমাদের কাছে অসম্ভব যেটা মনে হয় এটাকে যিনি সম্ভব করেন, চূড়ান্ত বিপদে যিনি রক্ষা করেন, অসম্ভবকে যিনি সম্ভব করেন, যেটা আমাদের প্রয়োজনীয় আমরা না বলতে যিনি বুঝে যান, তিনি কে? আরো জোরে বলতে হবে তিনি কে? যাকারিয়া আলাইহিস সালাম এগুলো দেখার পর তার হৃদয়ের মধ্যে আশার দানা বাঁধে, প্রত্যাশাগুলো বেড়ে যায়। যাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করলেন, যেই মারিয়াম রুম থেকে বের হয় না এবং যেই মারিয়াম এত পবিত্রা, তাকে যেই রব জেরুজালেমে কোথাও যেই ফল এখন পাওয়া যাওয়া সম্ভব না, ওই ফল মারিয়ামের রুমে যিনি দেন, তিনি তো আমাকেই বৃদ্ধ বয়সে সন্তান দিতে পারে। তখন যাকারিয়া আলাইহিস সালামের বয়স ছিল 99। বয়স কত? সকলে বলেন বয়স কত? দাড়ি চুল সব একেবারে পেকে সাদা হয়ে গিয়েছে। শুধু অতটুকুই না, তার স্ত্রী বন্দা কুজু হয়ে গিয়েছে, নুয়ে গিয়েছে বয়সের কারণে। এই মুহূর্তে তো বাচ্চা হওয়া কোনোভাবেই সম্ভব না। কিন্তু তিনি চিন্তা করলেন, যেই মারিয়ামকে আল্লাহ রাব্বুল আলামিন আর শাজিম থেকে, আকাশ থেকে খাবারের ব্যবস্থা করেন, বেমৌসুমী ফল দেন, ওই রব্বে কারিমের কাছে দোয়া করতে তো কোনো বাধা নেই। তিনি হয়তো আমাকে একজন নেককার সন্তান দিবেন। পড়েন সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর প্রতি নবীদের কত বিশ্বাস ছিল, বিশ্বাসের মাত্রাটা কত উপরে ছিল। আল্লাহর প্রতি নবীদের বিশ্বাস এবং দোয়া যত উপরে ছিল, আল্লাহ রাব্বুল আলামিনও তাদেরকে ততটুকুই দিয়েছে। পড়েন আল্লাহু আকবার। যাকারিয়া আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেঁদে কেঁদে দোয়া করেন, রব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। হে রব্বে কারীম, আপনি তো জানেন এই বনি ইসরাইলে ইহুদিরা কত বক্র জাতি, যারা দিনের পর দিন নবীদের সাথে অবাধ্য আচরণ করেছে, যারা একটু সুযোগ পেলে কিতাবের বিকৃতি ঘটায়, নিজেদের মন মতো কিতাব লেখে আল্লাহর বলে এগুলো চালিয়ে দেয়। তারা তাওরাত এবং ইনজিল থেকে নিজেদের সুবিধা মতো অনেক বিধান বাদ করে দিয়েছে, অনেক বিধান নিজেদের মন মতো সুবিধা মতো লিখে ফেলেছে। তার নিজেদের হাতে কিতাব লেখে মানুষের কাছে আল্লাহর কিতাব বলে বিক্রি করে। এই ইহুদি জাতি কত বক্র জাতি, এটা তো আপনার জানার বাকি নাই। আমি তো বৃদ্ধ বয়সে উপনীত হয়ে গিয়েছি, যদি সন্তানহীন আমি মারা যাই, আমার যদি পরবর্তী ওয়ারিস না থাকে, তাহলে এই বর্বর ইহুদিরা আপনার দিনকে বিকৃত করে ফেলবে। এজন্য তিনি দোয়া করলেন, রব্বি লা তাযারনি ফারদা, হে আমার প্রতিপালক, আপনি আমাকে একা রেখেন না, আমাকে একা ছেড়ে দিয়েন না। ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আপনি তো উত্তম ওয়ারিস দাতা। দেখেন একজন নবীর দোয়া কত সুন্দর। তিনি একথা বললেন না আমাকে পুত্র সন্তান দেন, তিনি বললেন ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন, আপনি উত্তম ওয়ারিস দাতা। যেহেতু পুরুষের ওয়ারিস সাধারণত সন্তানরা হয়, পুত্র সন্তানরা হয়, তারা বংশ রক্ষা করে। মেয়েরা তো অন্যদের বউ হয়ে চলে যায়,
এজন্য জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করলেন, আমাকে ওয়ারিস বানান, আমাকে ওয়ারিস দান করেন, যে ওয়ারিস একজন নেককার হবে এবং আপনার দ্বীনকে রক্ষা করার জন্য নিজে অগ্রণী ভূমিকা পালন করবে। আপাতত দৃষ্টিতে মনে হয় এটা অক্ষম, কোনোদিন সম্ভব হবে না, যেহেতু তার 99 বছর হয়ে গিয়েছে, চুল দাড়ি পেকে গিয়েছে, স্ত্রী বন্ধা, পৃথিবীর সমস্ত মানুষ এই সিদ্ধান্ত নিবে এটা কোনোদিন সম্ভব না। কিন্তু পৃথিবীর মানুষদের কাছে যেটা অসম্ভব এটা সম্ভব করেন একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন জাকারিয়া আলাইহিস সালামের দোয়া কবুল করে নিলেন। 99 বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা পুত্র সন্তান দিলেন। তার পুত্র সন্তানকে আল্লাহ নবী বানালেন, নাম তার ইয়াহইয়া। নাম কি বলেন? নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে পরবর্তীতে নবী বানালেন। এখন আপনারা বলেন, 99 বছরে হযরতে জাকারিয়া আলাইহিস সালামকে যেই রব সন্তান দিতে পারেন, তিনি আমাদেরও অসম্ভবকে সম্ভব করতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? এজন্য সন্তান যদি না হয় তাহলে মাজারে দৌড়াবেন নাকি গোপনে আল্লাহকে সিজদা করে আল্লাহর কাছে চাইবেন? যারা আল্লাহর কাছে চাইতে পারে তাদেরকে আল্লাহ ফিরত দেন না, যেহেতু সত্যিকার অর্থে রব তিনি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বললেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। তোমরা গায়রুল্লাহর পিছনে দৌড়াও, মাজারে দৌড়াও, সেখানে গিয়ে সিজদা করো, পীরের পায়ে গিয়ে সিজদা করো। পৃথিবীতে তো এমন অনেক পীর আছে যাদের নিজেদেরই সন্তান নাই, আছে না নেই? আর যেমন আছে না নেই? তুমি সেখানে দৌড়াও, মানত করো, আল্লাহ ব্যতীত অন্য গায়রুল্লাহর কাছে সন্তান চাও। অথচ তোমার জন্য কোরআনে উত্তম আদর্শ রয়েছে, উত্তম আদর্শ রেখে গিয়েছেন সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম। বিয়ের পর 1 বছর 2 বছর না, 86 বছর পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে নেককার সন্তান দান করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই বছর 1 বছর, এই দোয়া 1 বছর 2 বছর না, 86 বছর পর্যন্ত করেছেন। তিনি কোনোদিন আল্লাহর কাছ থেকে হতাশ হন নাই, আল্লাহর কাছ থেকে চাওয়া ছেড়ে দেন নাই, হতাশা তাকে ক্লান্ত করে নাই। 2 বছর দোয়া করার পর তিনি থেমে যান নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তিনি 86 বছর পর্যন্ত এই দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে নেককার সন্তান দাও। 86 বছর পর আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। জোরে আল্লাহু আকবার। 86 বছর বয়স আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ইব্রাহিমকে সুসংবাদ দিলাম এমন একজন সন্তানের, গুলামিন হালিম। আমার পাশে যিনি বসা উনি একজন ভালো আলেম, খতিব, উনি বুঝবেন। আল্লাহ এই কথা বলতে পারতেন, ফাবাশশারনাহু বিগুলামিন সাবির, আমি তাকে একজন ধৈর্যশীল বান্দা, ধৈর্যশীল সন্তান দিলাম। এই কথা না বলে আল্লাহ রাব্বুল আলামিন হালিম কেন বললেন? আরবিতে সাবির মানে এমন ধৈর্যশীল যারা সাধারণ ইমানদার, বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করতে পারে, কখনো কখনো আবার মনের মধ্যে একটু ভয়ও কাজ করে। কিন্তু হালিম হচ্ছেন আম্বিয়া আলাইহিমুস সালাম, তারা বিপদের চূড়ান্ত পর্যায়ে আল্লাহর দিকে তাকিয়ে বিপদকে মাথা পেতে নিতেন। তারা বিপদের সময় বিচলিত হতেন না, বিপদের সময় হতাশ হতেন না, বিপদের সময় একজনের উপর ভরসা রাখতেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? যেমন ভরসা রেখেছিলেন ইসমাঈল আলাইহিস সালামের বাবা ইব্রাহিম আলাইহিস সালাম। নমরুদ অলরেডি আগুন তৈরি করে রেখেছে, প্রস্তুত করে রেখেছে, আগুন দাউ দাউ করে জ্বলছে। যে কেউ এখানে পড়া মাত্র সাথে সাথে অঙ্গার হয়ে যাবে। এমন কঠিন আগুনের সামনে যখন ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে যাওয়া হলো, নমরুদ লক্ষ্য করে দেখি ইব্রাহিমের চেহারার মধ্যে একটু হতাশা নেই, দুশ্চিন্তা নেই, একটু ঘাবড়ে যায় নাই। তিনি ভরসা রেখেছিলেন আল্লাহর প্রতি। আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তকে তিনি মাথা পেতে মেনে নিয়েছিলেন। নমরুদের আগুনকে তিনি হাসি মুখে মেনে নিয়েছিলেন। নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করলো, আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি ভরসা রেখেছিলেন আল্লাহর প্রতি। কার প্রতি? সকলে বলেন, কার প্রতি? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে হতাশ করেন নাই।
ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের মধ্যে ফেলে দিল, আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া নারু, হে আগুন, কুনি বারদাও ওয়া সালামা, আমার বন্ধুর জন্য বারদাও ওয়া সালামা, বারদান দিলে হয়ে যেত, কিন্তু সালামা দিয়েছেন আল্লাহ। এমন ঠান্ডা হও যেন আমার বন্ধু আরাম পায়। এই যে কনকনে শীতে আমার মুরব্বী যারা আছে, ফজরের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে যাইতে তাদের কাঁপুনি ছুটে যায়, ঠান্ডা বেশি লাগে, কষ্ট হয়, হয় কি হয় না? বলেন বলেন। তাহাজ্জুদে ভোর রাতে পানি অত্যন্ত ঠান্ডা থাকে, আরামের বিছনা ত্যাগ করে ঠান্ডা পানি দিয়ে ওযু করতে অনেকটা কষ্ট হয়ে যায়, কাঁপুনি ছুটে যায়। এই জন্য ঠান্ডা যদি বেশি হয় তাহলে তো বন্ধু ইব্রাহিমের কষ্ট হবে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য কোনো কষ্ট না হয় এজন্য আগুনকে ডাক দিয়ে বলে, কুনি বারদাও ওয়া সালামা, ঠান্ডা হও, তবে বেশি ঠান্ডা হয়ও না, যেই ঠান্ডা হলে পরে আমার বন্ধু কষ্ট পাবে, এমন ঠান্ডা হও। সালামা, যেই ঠান্ডা হলে আমার বন্ধু আরাম উপভোগ করবে। পড়েন সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ যথেষ্ট হয়ে গিয়েছিলেন। নমরুদের আগুন থেকে ইব্রাহিম আলাইহিস সালামকে রক্ষা করেছিলেন। আর আল্লাহ রাব্বুল আলামিন এমন ধৈর্যশীল সন্তান দান করার ব্যাপারে সুসংবাদ দিলেন। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমাকে এমন সন্তানের সুসংবাদ দিলাম যে সন্তানটা বড় বড় বিপদ আসলেও ধৈর্য ধারণ করতে পারবে। পড়েন সুবহানাল্লাহ। এবার আসেন কোরআন থেকে দেখে নেওয়া যাক কি হালিম দিয়েছে আল্লাহ। এটা কি সত্যিকার অর্থে হালিম কিনা কোরআন এটার প্রমাণ করছে। পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। জোরে পড়ুন আল্লাহু আকবার। এবার আসেন আল্লাহ যে বললেন আমি তোমাকে হালিম দিলাম, যে কিনা বড় বড় বিপদে ধৈর্য ধারণ করতে পারবে, এবং তোমাকে আমি এমন গোলাম দিলাম যে প্রজ্ঞাবান, হিকমতওয়ালা, জ্ঞানওয়ালা। এখন ইসমাঈল আলাইহিস সালামের জ্ঞান কতটুকু, প্রজ্ঞা কতটুকু, ধৈর্য কতটুকু, কুরআন এটার প্রমাণ করছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, বাবার সাথে হাঁটাচলা করার বয়সে যখন ইসমাঈল পৌঁছলেন, বাবার হাত ধরে হাঁটতে কতই না ভালো লাগে। ছোট্ট ছোট্ট শিশুরা বাবার হাত ধরে হাঁটে, এদিক সেদিক দৌড়াদৌড়ি করে, বাবার হাত ধরে বাজারে যেতে চায়, বাবার হাত ধরে খেলার মাঠে যেতে চায়। কি যে আনন্দ। ইসমাঈল আলাইহিস সালামের বয়স যখন এমনটা হয়ে গেল, হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন হাঁটাচলা করার বয়সে পৌঁছে গেলেন, কোন কোন মুফাসসির বলে 9 বছর, কোন কোন মুফাসসির বলে 11 বছর। তার যখন 9 বছর এবং 11 বছর হয়ে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, হঠাৎ করে একদিন ইসমাঈল আলাইহিস সালামের কক্ষে প্রবেশ করলেন, গিয়ে বলেন, ইয়া বুনাইয়া, হে আমার হৃদয়ের টুকরা, কলিজার টুকরা, আদরের সন্তান। এমনিতে 86 বছর পর আল্লাহ পুত্র সন্তান দিলেন, এই পুত্র সন্তানটা কি কম আদরের হবে না বেশি আদরের? আরো জোরে বলেন। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাম গিয়ে বলে, ইয়া বুনাইয়া, হে আমার হৃদয়ের অংশ, হে আমার হৃদয়ের টুকরা, হে আমার কলিজার দন, ইন্নী আরা ফিল মানাম, আমি ঘুমের ঘরে স্বপ্নে দেখলাম, আন্নী আযবাহুক, আমি তোমাকে জবাই করছি, ফানজুর মাযা তারা, এ ব্যাপারে তোমার অভিমত কি? যেহেতু আম্বিয়া আলাইহিমুস সালামের স্বপ্ন ওয়াহী, সুতরাং ধরেই নিতে হবে এটা কোনো নিছক স্বপ্ন না, এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। জোরে বলেন ঠিক কিনা? এবার দেখেন তিনি কত বড় হালিম ছিলেন, কত বড় প্রজ্ঞাবান ছিলেন। পুত্র এখন জবাব দিচ্ছে, ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ওহে আমার আদরের বাবা, ইফআল মা তুমার, তোমার রব তোমাকে যে নির্দেশ দিয়েছে এটা তুমি করো। পড়ুন আল্লাহু আকবার। কেমন ধৈর্যশীল ছিলেন। একটা 11 বছরের শিশুর সামনে গিয়ে বলে, আল্লাহ আমাকে নির্দেশ দিয়েছে তোমাকে জবাই করে ফেলতে হবে। তার চোখ মুখে কোনো হতাশা, দুশ্চিন্তা, বয়ের কোনো ছাপ নেই। সাথে সাথে উচ্চকণ্ঠে একথা বললেন, ইয়া আবাতি ফাআল মা তুমার,
হে আমার বাবা, আপনি করে ফেলেন যা আপনার রব নির্দেশ দিয়েছেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আর আল্লাহর আদেশ বাস্তবায়ন করতে গিয়ে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। পড়েন সুবহানাল্লাহ। উলামায়ে কেরাম যারা এসেছেন আপনারা বুঝবেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবির। যদি আল্লাহ পাক বাক্যটা সাবিরিন না দিয়ে সবের দিতেন, তারপরেও কিন্তু বাক্যটা শুদ্ধ হয়ে যেত, পরিপূর্ণ হয়ে যেত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সবের না দিয়ে সাবিরিন কেন দিলেন? ইসমাঈল আলাইহিস সালাম কত প্রজ্ঞার সাথে জবাব দিলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। হে আমার বাবা, আল্লাহর আদেশ বাস্তবায়ন করতে গিয়ে আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। তিনি একথা বলেন না আমাকে ধৈর্যশীল পাবেন, তিনি একথা বললেন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজ পর্যন্ত যারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কালিমাকে প্রতিষ্ঠা করার জন্য ফাঁসির রশিকে হাসতে হাসতে মেনে নিয়েছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য হাসতে হাসতে জীবন দিয়েছে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে যারা রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, জান দিয়েছে, মাল দিয়েছে, এই ধৈর্যশীলদের মধ্যে আমাকেও পাবেন। আল্লাহু আকবার। আল্লাহর দ্বীনের জন্য আমার এই কুরবানি শুধু কুরবানি না, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমি পর্যন্ত যতজন কুরবানি করেছে, ত্যাগ করেছে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে, নূহ আলাইহিস সালাম তার জাতির কাছে বারবার প্রত্যাখ্যাত হয়েছে। তিনি যখন তাদের কাছে দাওয়াত নিয়ে যেতেন, তারা মুখে চাদর দিয়ে অন্যদিকে চলে যেত, তিনি কষ্ট পেতেন। আম্বিয়া আলাইহিমুস সালামদেরকে তাদের উম্মতরা কষ্ট দিয়েছে, দ্বীন প্রত্যাখ্যান করেছে, তাওহীদ প্রত্যাখ্যান করেছে। কোন কোন নবীদেরকে তারা রক্তাক্ত করেছে। বর্বর বনি ইসরাইল তাদের 70,000 নবীকে অন্যায়ভাবে জবাই করে হত্যা করেছে। হে আমার বাবা, আল্লাহর দ্বীন, আল্লাহর জন্য কুরবানি শুধু আমি একা করি না, আল্লাহর দ্বীনের জন্য যতজন কুরবানি করেছে তাদের মধ্যে আমাকেও পাবেন। পড়েন সুবহানাল্লাহ। যে কথা বলতেছিলাম, আমাদের সত্যিকার অর্থে রব কয়জন? সকলে বলেন কয়জন? তিনি এমন রব যিনি সমস্ত আমাদের কাছে যেটা মনে হয় কোনোদিনও সম্ভব না, এগুলোকে সম্ভব করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তিনি 86 বছর বয়সে সন্তান দিলেন। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে 99 বছর বয়সে সন্তান দিলেন। হযরত ইউনূস আলাইহিস সালামকে যিনি মাছের পেট থেকে রক্ষা করলেন। হযরত আইয়ুব আলাইহিস সালামকে দীর্ঘ রোগ থেকে যিনি মুক্তি দিলেন, তিনি আর কেউ নন, তিনি সত্যিকার অর্থে রব, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? আর যদি বলেন তিনি কে? এছাড়া পৃথিবীতে যত রব দাবি করে উপাস্য আছে সবগুলো হচ্ছে গায়রুল্লাহ। তখন বাইতুল্লাহর মধ্যে 360টি মূর্তি ছিল, লাত, মানাত, উজ্জা, হুবল, এমন 360টি মূর্তি ছিল। এগুলো সব অক্ষম, এগুলো পাথরকে খোদাই করে করে বানানো হয়েছিল। এগুলো নিজের কোনো কল্যাণ এবং অকল্যাণ করতে পারে না। আর মুশরিকরা তো বহু প্রভুকে মেনে নিয়েছে, তারা বিভিন্ন জিনিসের জন্য বিভিন্ন প্রভু বানিয়ে নিয়েছে। হিন্দুরা 33 কোটি দেবতাকে প্রভু বানিয়ে নিয়েছে। সমস্ত এই উপাস্যগুলো গায়রুল্লাহ। সত্যিকার অর্থে রব একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন সেটাই বললেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রাহিম। জোরে বলেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া সত্যিকার অর্থে কোনো ইলাহ নেই, তিনি ছাড়া সত্যিকার অর্থে কোনো মাবুদ নেই, তিনি ছাড়া সত্যিকার অর্থে চিরস্থায়ী চিরঞ্জীব কেউ নেই। ওয়াল আউয়াল ওয়াল আখির আয-যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন কাদির। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন, তিনি সর্ববিষয়ে ক্ষমতাবান। যখন পৃথিবীর কোনো অস্তিত্ব ছিল না তখনও তিনি ছিলেন। যখন আবার ইসরাফিল আলাইহিস সালামের সিংহায় ফুৎকারের মাধ্যমে পৃথিবীর অস্তিত্ব বিলীন হয়ে যাবে, বড় বড় পাহাড়গুলো যখন তুলার মতো উঠতে থাকবে, আকাশটা যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, তখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে, তামাম মাখলুকাত ধ্বংস হয়ে যাবে, বিলীন হয়ে যাবে, নস্যাৎ হয়ে যাবে, তামা হয়ে যাবে। ওই সময়ও একজন বাকি থাকবে, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? সূরা আর-রহমান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফান
ويبقى وجه ربك ذو الجلال والإكرام জোরে বলেন আল্লাহু আকবার। এই যে এত বড় বড় পাহাড় দেখো, সৌদি আরবে যারা হজ উমরা করতে গিয়েছেন আপনারা দেখেছেন পাহাড় দেখতে হলে মাথা উঁচু করতে হয়, টুপি মনে পড়ে যাবে। যারা দেখেছেন কত বিশাল বিশাল পাহাড়, তাকাতে গেলে মাথা একেবারে উঁচু করে তাকাতে হয়। এত বিশাল পাহাড় দেখছো, আল্লাহ রাব্বুল আলামিন যখন নির্দিষ্ট সময় ইসরাফিল আলাইহিস সালামের মাধ্যমে ফুৎকার দিবেন, এই বড় বড় পাহাড়গুলো শুধু ভেঙে যাবে না, তুলার মতো উঠতে থাকবে। আকাশটা ভেঙে চুরমার হয়ে যাবে, পুরো পৃথিবীর সাগরগুলো শুকিয়ে যাবে, জমিন তার সব কিছু বের করে দেবে, সব কিছু উলট পালট হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান, ফান মানে নিঃশেষ হয়ে যাওয়া, ধ্বংস হয়ে যাওয়া, চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়া, অস্তিত্ব বিলীন হয়ে যাওয়া। তামাম মাখলুকাতের অস্তিত্ব যখন বিলীন হয়ে যাবে, ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, ওই মুহূর্তেও যেই রব, যে সম্মানিত সত্তা বেঁচে থাকবেন, তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন আল্লাহ। তিনি কে? সকলে বলেন তিনি কে? তাহলে আমরা সূরা বাকারার একটা আয়াত থেকে কথা বলছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট আমাদেরকে জানালেন, ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদ লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। সত্যিকার অর্থে তোমাদের প্রভু শুধুমাত্র একজনই, এছাড়া পৃথিবীতে যত গায়রুল্লাহ আছে এগুলো সব অক্ষম, এগুলো নিজের কোনো কল্যাণ অকল্যাণ করতে পারে না, নিজের কোনো উপকার অপকার করতে পারে না, তার সামনে খাবার দিলে খেতে পারে না, তার সাথে কথা বলতে চাইলে কথা বলতে পারে না। কিন্তু তোমার রব এমন রব, তুমি জমিন থেকে চোখের পানি ফেলে ওই রবের কাছে চাও, আর আরশ আজিম থেকে তোমার রব তোমার ওই চোখের পানির প্রতিদান দেন। পড়েন আল্লাহু আকবার। তুমি তোমার চাওয়াগুলো আল্লাহর কাছে চাও, আর তিনি তা পূরণ করেন। তিনি তোমার কাছে কোনো প্রতিদান চান না, তিনি তোমাকে দিয়েই যাচ্ছেন। এবং কি পৃথিবীর সবচেয়ে নাফরমান, সবচেয়ে অবাধ্য যে গোলামটা আছে, যে রবকে রব বলে স্বীকৃতি দেয় না, যারা মুশরিক, তারা আল্লাহর সাথে অন্য অন্য গায়রুল্লাহকে শরীক স্থাপন করে। রব্বে কারীমের এই জিনিসটা বড্ড খারাপ লাগে, যে রব্বে কারীম আমাদেরকে মায়ের পেট থেকে শুরু করে নিঃস্বার্থভাবে লালন পালন করা শুরু করলেন, কবর পর্যন্ত যিনি আমাদেরকে নিঃস্বার্থভাবে রিজিক দিয়ে যাচ্ছেন, নিয়ামত দিয়ে যাচ্ছেন। কত নিয়ামত রব আমাদেরকে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। বান্দা তুমি শুধু গণনা করো, আমাকে আল্লাহ এটা দিল না, এটা দিল না, এটা দিল না, শুধু না পাওয়ার জন্য আল্লাহকে অভিযুক্ত করো। কিন্তু আল্লাহ তোমাকে এত এত বেশি দিয়েছে। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। যদি তুমি তোমার রবের নিয়ামতগুলো গণনা করতে শুরু করো, তোমার হায়াত যদি কিয়ামত পর্যন্ত দেওয়া হয় আর রবের নিয়ামত যদি গণনা করতে শুরু করো, তোমার হায়াত শেষ হয়ে যাবে। কিন্তু রব্বে কারীম তোমাকে যেই নিয়ামত দিয়েছে এটা কোনোদিনও শেষ হবে না, ঠিক কি না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানে একটা কথা বারবার বললেন। সূরা আর রহমান প্রায় 31 জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন একই আয়াত বারবার বললেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। হে গোলাম, তুই আমার কোন নিয়ামতটা স্বীকার করবি? তোর বাবা মার বিয়ে হওয়ার পর তারা যখন একত্র হলো, তারা তাদের চাহিদা পূর্ণ করলো, এক ফোঁটা নাপাক পানি যখন তোর মায়ের রেহমের মধ্যে প্রবেশ হলো, এটাও আমার শক্তিতে, আমার ইচ্ছায় হয়েছে। পৃথিবীতে এমন অনেক দাম্পত্য আছে যাদের সন্তান হয় না, আছে না নেই? আরো জোরে আছে না নেই? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ছোট্ট একটা নিকটবর্তী হওয়ার কারণে তোর বাবার ওই পানিটা, নাপাক পানিটা তোর মায়ের রেহমের মধ্যে নিয়ে গেলেন। ওই নাপাক পানিটাকে তিনি কত সুন্দর করে যত্ন করে লালন পালন করলেন। এর থেকে রক্তবিন্দু তৈরি করলেন, রক্ত থেকে মাংসপিণ্ড তৈরি করলেন, সেখান থেকে তোর সুন্দর একটা আকৃতি দেওয়া হলো। 4 মাস অতিবাহিত হওয়ার পর তোর মধ্যে জীবন দেওয়া হলো, রূহ দেওয়া হলো, হৃৎপিণ্ড দেওয়া হলো। তোর মধ্যে ছোট ছোট হাড়গুলো যেই রব দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আমরা আমাদের রবের কাছে চাই নাই, তারপরও তিনি আমাদেরকে দিয়েছে, এবং কি নিখুঁতভাবে দিয়েছে। একটা হাড় উল্টা পাল্টা করে তিনি দেন নাই, অথচ আমরা তো তখন আল্লাহর কাছে চাইতে পারতাম না। তিনি সবগুলো হাড় সঠিক জায়গায় স্থাপন করেছেন। আমাদের খাবারের প্রয়োজন ছিল, মায়ের সাথে সংযোগ স্থাপন করে আমাদের খাবারের ব্যবস্থা করলেন।
নিঃশ্বাস নেওয়ার প্রয়োজন ছিল, নিঃশ্বাস নেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেখানে আমাদের অক্সিজেনের ব্যবস্থা করলেন। সেখানে আমরা রবের কাছে কোনো কিছু চাইতে পারতাম না, চাওয়ার মতো সক্ষমতাও ছিল না, তারপরও যিনি দিয়েছেন তিনি কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বারবার বলেন, এত নিয়ামত দিলাম, যদি তোর নিজের অস্তিত্বের দিকে একবার তাকাস তাহলে তুই বুঝতে পারবি এত এত নিয়ামত দিয়েছি। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি এই নিয়ামতগুলো গণনা করতে শুরু করস কিয়ামত পর্যন্ত এগুলো গণনা শেষ করতে পারবি না। তারপরও তুই শুধু শুধু আমার অবাধ্য আচরণ করস, এমন এমন কাজ করো যেগুলো কোনোভাবেই কাম্য না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বারবার জিজ্ঞাসা করছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, এত নিয়ামত দিলাম, কোন নিয়ামতটা স্বীকার করবা? সুন্দরভাবে দুনিয়াতে আগমন করার ব্যবস্থা করলাম, আসার পর তুমি কিছু বলতে পারো না, শুধু কান্না করো, কিছু খাইতে পারো না, চাইতে পারো না, কি প্রয়োজন এটা প্রয়োজনটাও বলতে পারো না, কোনো কিছুই তো বলতে পারতা না। কিন্তু তোমার সব প্রয়োজন পূরণ করার জন্যে তোমার মায়ের বুকের মধ্যে আমি খাবারের ব্যবস্থা করলাম, এবং মায়ের হৃদয়ের মধ্যে তোমার জন্য এত ভালোবাসা তৈরি করে দিলাম। তোমার কি কি প্রয়োজন তুমি না চাইতেও তোমার মা এগুলো পূরণ করতেন। পড়েন সুবহানাল্লাহ। তাহলে তিনি হচ্ছেন সত্যিকার অর্থে রব। এছাড়া পৃথিবীতে যত গায়রুল্লাহ আছে, মূর্তি আছে, যত মিথ্যা বানোয়ার প্রভু, মানুষের বানানো প্রভু আছে, এগুলো কতটা অক্ষম, এগুলো নিজের কোনো কল্যাণ অকল্যাণ করতে পারে না, নিজেদের দেখাশোনা নিজেরা করতে পারে না, নিজেদের কোনো উপকার অপকার করতে পারে না। ঝড় তুফান ঘূর্ণিঝড় আসলে এগুলো পরে ভেঙে যায়, এগুলোকে কেউ রক্ষা করে না। সকলে যখন চলে যায় এদিক সেদিক, তখন এগুলো বৃষ্টির মধ্যে ভিজতে থাকে, কেউ এটাকে দেখে না, কেউ এটাকে রক্ষা করে না। কিন্তু সত্যিকার অর্থে রব একজন, তিনি এমন রব যিনি তার কুদরতি শক্তি দিয়ে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, জমিনটাকে উর্বর করেন, জমিনের মধ্যে ফল ফলাদি ফলানোর জন্য, ফসল ফলানোর জন্য জমিনটাকে জীবিত করেন, সেখান থেকে তোমাদের রিজিকের ব্যবস্থা করেন। তোমরা আল্লাহর কাছে চাইতে হয় নাই, তিনি আকাশ থেকে অনবরত বৃষ্টি দিয়ে তোমাদের জন্য জমিনটাকে উর্বর করলেন, জীবিত করলেন। তিনি আর কেউ নন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? তাহলে ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, সত্যিকার অর্থে রব শুধুমাত্র একজন। কয়জন? লা ইলাহা ইল্লা হুয়া, তিনি ছাড়া সত্যিকার অর্থে কোনো ইলাহ নেই। বাকি যা আছে সবগুলো গায়রুল্লাহ। তুমি যার কাছে চাও এটা গায়রুল্লাহ, তুমি যার কাছে সন্তান চাও এটা গায়রুল্লাহ। পৃথিবীতে অনেক মানুষ যাদের সন্তান নেই, তুমি তার কাছে কি সন্তান চাও? পীরের দরবারে গিয়ে পীরের পায়ে পড়ে আসো সন্তানের আশায়, অথচ অসংখ্য পীর আছে তাদের সন্তান নেই। যারা আল্লাহ ব্যতীত গায়রুল্লাহর ইবাদত করবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে চিরতরে হারাম করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, নিঃসন্দেহে তাদের ব্যাপারে আমার ফয়সালা হলো এটা, যারা আল্লাহর সাথে শরীক স্থাপন করে, যারা শিরক করবে, আল্লাহর সামনে আল্লাহর সাথে অন্য কোন গায়রুল্লাহকে অংশীদার স্থাপন করে, তাদের ব্যাপারে আমার ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। ওয়া মাওয়াহুন নার, তাদের আবাসস্থল শুধুমাত্র জাহান্নাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমরা কি জান্নাতি হতে চাই না জাহান্নামী? আরো জোরে বলেন, জান্নাতি না জাহান্নামী? যদি জান্নাতে যেতে চাই, আজ এই মুহূর্তে শুধুমাত্র রবের গোলামি ছাড়া পৃথিবীর সমস্ত গায়রুল্লাহকে প্রত্যাখ্যান করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? বাংলাদেশে যতগুলো শিরক বেশি প্রচলিত হয়, সবচেয়ে বেশি শিরক যেগুলো চলে এর মধ্যে অন্যতম হচ্ছে আল্লাহ ব্যতীত গায়রুল্লাহকে সিজদা করা, মাজারে গিয়ে সিজদা করা, মাজারে গিয়ে পীরের পায়ে সিজদা করা। আছে না নেই? আরো জোরে বলেন, আছে না নেই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিলেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মাআল্লাহি আহাদা। জোরে বলেন আল্লাহু আকবার। সিজদা এবং সিজদা সংক্রান্ত যত বিধিবিধান, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ, শুধুমাত্র একজনের জন্য। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? ফালা তাদউ মাআল্লাহি আহাদা, এত মহান রবের সাথে অন্য ছোট্ট তুচ্ছ তুচ্ছ কাদা দিয়ে বানানো মূর্তিগুলোকে শরীক স্থাপন করিও না।
পাথর খোদাই করে মূর্তি বানানো, এত তুচ্ছ জিনিসকে আল্লাহর সমান করে তোমরা ডেকো না। ফালা তাদউ মাআল্লাহি আহাদা, অন্য সমস্ত গায়রুল্লাহকে প্রত্যাখ্যান করো। এগুলো সব গায়রুল্লাহ, এগুলো সব অক্ষম, যেগুলো নিজের কোনো কল্যাণ অকল্যাণ করতে পারে না। এগুলোকে রব বানিয়ে তোমরা আল্লাহর সমান স্থির করে তোমরা এগুলোকে প্রভু হিসাবে ডেকো না। তাহলে বোঝা গেল সিজদা সংক্রান্ত সব বিধান একজনের জন্য, তিনি কে? আরো জোরে বলতে হবে, তিনি কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ ব্যতীত মাখলুকাতের অন্য কাউকে যদি সিজদা করা জায়েজ হতো, পৃথিবীর সমস্ত নারীদেরকে আমি নির্দেশ দিতাম তারা যেন তাদের স্বামীদের পায়ে সিজদা করে। যেহেতু আল্লাহর পক্ষ থেকে আল্লাহ ছাড়া সিজদা দেওয়ার, অন্য কাউকে সিজদা দেওয়ার কোনো বিধান নেই, সুতরাং আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা দেওয়া যাবে না। নারীদের জন্য ওই বিধান নেই, স্বামীকে সিজদা করতে হবে, যেহেতু আল্লাহ ব্যতীত অন্য কাউকে সিজদা করা যায় না। সুতরাং যারা পীরের পায়ে গিয়ে সিজদা করে, মাজারে গিয়ে সিজদা করে, তারা স্পষ্ট শিরকের মধ্যে লিপ্ত আছে, তারা নামাজ পড়া সত্ত্বেও তারা মুশরিক। জুড়ে বলেন ঠিক কিনা? তাহলে এটা ছেড়ে দিতে হবে। বাংলাদেশে আরো একটা শিরক যেটা সবচেয়ে বেশি চলে, এই যে সামনে নির্বাচন আসতেছে, অলরেডি তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী 12ই ফেব্রুয়ারি, 26 সালের 12ই ফেব্রুয়ারি যদি সব কিছু ঠিক থাকে তাহলে হয়তোবা নির্বাচন আসবে। নির্বাচন আসলে আমাদের দেশের একদল মূর্খ নেতা জনগণকে খুশি করার জন্য জনগণের সবাই গিয়ে বলে সমস্ত ক্ষমতার মালিক জনগণ। এমন মূর্খ নেতা বাংলাদেশে আছে না নেই? আরো জবান আছে না নেই? অথচ সমস্ত ক্ষমতার মালিক একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, নিঃসন্দেহে সমস্ত ক্ষমতার মালিক একজন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? সূরাতুল মুলক আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন আল্লাহু আকবার। বরকতময় সত্তা তিনি, তাবারকা, বরকতময় সত্তা তিনি, আল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতের মুঠোয় সমস্ত ক্ষমতা। সমস্ত ক্ষমতা একজনের হাতের মুঠোয়, তিনি কে? সকলে বলেন, তিনি কে? তিনি ক্ষমতা দেন, তিনি আবার ক্ষমতা ছিনিয়ে নেন। নমরুদকে ক্ষমতা দিয়েছিল, ক্ষমতা পাওয়ার পর নমরুদ যখন উদ্ধত্যপূর্ণ আচরণ করলো, অহংকারী আচরণ করলো, সে যখন অসংখ্য নির্দোষ বাচ্চাদেরকে, পুত্র সন্তানদেরকে হত্যা করলো, সে যখন রবের অবাধ্যের পথ বেছে নিল, শেষ পর্যন্ত লাঞ্ছিত করে পৃথিবী থেকে এত বড় ক্ষমতাধর নমরুদকে যিনি বিদায় করেছেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? ফেরাউনকে ক্ষমতা দিয়েছিল, ক্ষমতা পাওয়ার পর সে বিনয়ী না হয়ে অধ্যত্বপূর্ণ আচরণ করেছে, অহংকারী আচরণ করেছে, এবং কি একটা সময় সে নিজেকে আনা রব্বুকুমুল আ'লা, নিজেকে সবচেয়ে বড় প্রভু দাবি করে বসেছে। শেষ পর্যন্ত ফেরাউনের পরিণতি এমন লাঞ্ছনাদায়ক হয়েছে, এত কষ্টদায়ক হয়েছে, এত হৃদয় বিদায়ক হয়েছে। ফেরাউনের বিদায়টা কত নিকৃষ্ট ছিল, কত ঘৃণিত ছিল, কত অপমানজনক ছিল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীম স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওমা কানু মুনযারিন। জোরে বলেন আল্লাহু আকবার। কত লাঞ্ছনার সাথে ফেরাউনকে বিদায় নিতে হয়েছিল, যে কিনা ক্ষমতার মস্তদে বসার পর আনা রব্বুকুমুল আ'লা দাবি করেছে, আমি সবচেয়ে বড় রব দাবি করেছে, আমি সবচেয়ে বড় ক্ষমতাবান দাবি করেছে। এমন লোক এখনো আছে না নাই? আরো যেমন আছে না নাই? ক্ষমতার চেয়ার পাওয়ার পর জনগণের উপর অত্যাচার করে, জুলুম করে, মিথ্যা হামলা করে, মিথ্যা মামলা করে, এবং অন্যায়ভাবে আলেম উলামাদেরকে জেলে পড়ে, এবং আলেম উলামাদেরকে ফাঁসির কাস্টে ঝোলায়। আমাদের অভিভাবকদেরকে তারা ফাঁসির কাস্টে ঝুলিয়েছিল। আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহকে তারা নির্যাতন করেছিল, নিজামীকে তারা হত্যা করেছিল, আব্দুল কাদের মোল্লাকে তারা হত্যা করেছিল। করে কি নাই? কিন্তু শেষ পর্যন্ত তাদের পরিণতি কি হয়েছে? যে কিনা গর্ব এবং দাম্ভিকতার সাথে প্রতিটা কথা বলতো, শেষ পর্যন্ত সে বাংলাদেশে ভালোভাবে থাকতেও পারে নাই। বাংলাদেশের জনগণ তাকে প্রত্যাখ্যান করে পার্শ্ববর্তী হিন্দু দেশে তাকে পাঠিয়েছে। যুগে যুগে যারাই জুলুমের রাজনীতি করে, জুলুমের পথ বেছে নেয়, নিজেকে বড় বলতে শুরু করে, নিজেকে ক্ষমতার মালিক বলতে শুরু করে, তাদের পতন আছে না নাই? আরো জোরবান আছে না নাই?
ফেরাউনের কথা বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সবচেয়ে বড় প্রভু। শুধুমাত্র প্রভু দাবি করে নাই, রব দাবি করে নাই, সে বলল আ'লা, আমি সবচেয়ে বড় রব, আমার চেয়ে বড় কোনো রব নাই। এ কথা বলেছিল কে? আর জবান কে? তার দাম্ভিকতাকে আল্লাহ মাটির সাথে মিশিয়ে দিলেন। ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদ ওমা কানু মুনজারিন। যেদিন লোহিত সাগরে পরে ফেরাউন মৃত্যুবরণ করেছিল লাঞ্ছনার সাথে, সেদিন কিন্তু তার জন্য আকাশও কান্না করে নাই, জমিনও কান্না করে নাই। একজন ইমানদার যখন পৃথিবী থেকে বিদায় হয়, তখন জমিনের যেই জায়গাগুলোতে সে সিজদা করত, জমিনের ওই জায়গাগুলো কান্না করে। আকাশের যেই যেই দরজাগুলো দিয়ে প্রতি সোমবার এবং বৃহস্পতিবার তার আমল নামা আরশ পর্যন্ত, আল্লাহ পর্যন্ত পৌঁছাতো, আকাশের যেই দরজা দিয়ে প্রবেশ করতো, আকাশের ওই দরজাগুলো পর্যন্ত কান্না করে একজন ইমানদারের বিয়োগ ব্যথায়। কিন্তু ফেরাউনের বিয়োগ ব্যথা, ফেরাউনের বিয়োগ, ফেরাউনের বিদায়টা কত লাঞ্ছনাদায়ক ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামা বাকাত আলাইহিমুস সামা ওয়াল আরদ, তার বিয়োগ ব্যথায় আকাশও কান্না করে নাই, জমিনও কান্না করে নাই। ওমা কানু মুনজারিন, এবং তাকে যখন আল্লাহ পাকড়াও করে ধরলেন, এতদিন নিজেকে আনা রব্বুকুমুল আ'লা দাবি করত, কিন্তু যখন আল্লাহ তাকে পাকড়াও করলেন, ওমা কানু মুনজারিন, তাকে এক সেকেন্ড বেশিও সময় দেয় নাই। পড়েন সুবহানাল্লাহ। আজ থেকে 1000 বছর আগের ফেরাউন আর আমাদের লেডি ফেরাউনের অবস্থা এমন হয়েছিল, এক হয়েছিল। ফেরাউন আল্লাহর কাছে একটু সময় চেয়েছিল, ঈমান আনতে চেয়েছিল। যখন তার গলার মধ্যে মৃত্যুর দুধ চলে এসেছিল, গলা পর্যন্ত যখন রূহ চলে এসেছিল, এমন সময় ঈমানদার হতে চেয়েছিল। তার মতো আমাদের লেডি ফেরাউনের অবস্থা এমন হয়েছে। পুরো দেশটাকে নরক বানানোর পর হাজার হাজার মায়ের বুক খালি করে এই ছোট্ট ছোট্ট শিশুদেরকে, 8 বছরের 4 বছরের শিশুদেরকে পর্যন্ত হত্যা করলো। তারপরও তার রক্তের যে পিপাসা এটা মিটে নাই। সে চেয়েছিল 1 ঘন্টা বক্তব্য দেওয়ার জন্য, 1টা ঘন্টা সময় চেয়েছিল। অথচ যেই লোকগুলো তার বঙ্গভবনে ছিল সবগুলো তারই পা চাটা গোলাম ছিল। একটা অফিসের পিয়ন থেকে রাষ্ট্রের সর্বোচ্চ আমলা পর্যন্ত সব তার পা চাটা গোলাম ছিল, তার দলের ছিল, তার আনুগত্য ছিল। কিন্তু সে যখন 1 ঘন্টা সময় চেয়েছে একটা বক্তব্য দিতে, তাকে সেই সুযোগ দেওয়া হয়েছিল। বলেন বলেন, তাহলে ফেরাউনের বিয়োগ ব্যথা, ফেরাউনের বিদায় আর এই লেডি ফেরাউনের বিদায় একরকম হয়েছে। ফেরাউন চেয়েছিল শেষ মুহূর্তে ঈমান এনে আল্লাহর আযাব থেকে বাঁচতে, কিন্তু আল্লাহ বলেন ওমা কানু মুনজারিন। তার উপর যখন আল্লাহর আদেশ গটিয়ে ফেলা হয়েছে, তাকে যখন টুটি চেপে ধরা হয়েছে, তাকে যখন মালাকুল মউত এসে টুটি চেপে ধরলেন, মৃত্যুর বিদায়ের ঘন্টা যখন বেজে গেল, তখন আর ফেরাউনকে 1 সেকেন্ডও সময় দেওয়া হয় নাই। লেডি ফেরাউনের অবস্থা এমন হয়েছে, তাড়াতাড়ি ভাগো, চলে যাও, আর নতুবা ছাত্র জনতা তোমার পিটার চামড়া রাখবে না। তাহলে আমার ভাইরা, কোরআন আপনাকে দিক নির্দেশনা দিবে। প্রত্যেক যুগে যুগে জালেমদের জন্য কোরআন এমন কিছু শিক্ষা রেখে গিয়েছে, যারা শিক্ষা গ্রহণ করে না তাদের জন্য কঠিন পরিণতি অপেক্ষা করছে। যারা এখনো শিক্ষা গ্রহণ করতে চায় না, যারা এখনো আবার জুলুমের রাজত্ব কায়েম করতে চায়, তাদের জন্যই কোরআন সাক্ষী, কোরআন তাদের জন্য উদাহরণ। পূর্ববর্তী জালেমদের ঘটনা আল্লাহ এই জন্যই বর্ণনা করলেন, পরবর্তীতে যারা জালেম হতে চায় তারা যেন আগ থেকেই সতর্কতা অবলম্বন করতে পারে। জুড়ে বলেন ঠিক কিনা? তাহলে যে কথা বলতেছিলাম, সমস্ত ক্ষমতার একমাত্র মালিককে, আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বরকতময় সত্তা তিনি, বরকতময় রব তিনি, বরকতময় প্রভু তিনি। আল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতের কবজায় সমস্ত ক্ষমতা। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব বিষয়ে ক্ষমতাবান। সব বিষয়ে পৃথিবীর মানুষের যেখানে গিয়ে থেমে যায়, ওই জায়গায় রহমত, বারাকা এবং কল্যাণ দিয়ে ভরপুর করে দেন কে? আরো জোরে বলেন কে? তাহলে আমার ভাইরা, যেটা বলতেছিলাম, না দরকার নেই, যেটা বলতেছিলাম, আমাদেরকে অবশ্যই এক ইলাহ হিসাবে আল্লাহকেই মেনে নিতে হবে। ও ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, তোমাদের সত্যিকার অর্থে রব শুধুমাত্র একজন। তিনি কে? সকলে বলেন তিনি কে?
তিনি হচ্ছেন আল্লাহ। সুতরাং আমাদেরকে রব হিসাবে, ইলাহ হিসাবে আল্লাহকে মেনে নিতে হবে। আর সমস্ত শিরকিয়াত কার্যকলাপ আমাদেরকে ছেড়ে দিতে হবে। শিরকি বিশ্বাস, শিরকি কথাবার্তা সবগুলো আমাদেরকে বর্জন করতে হবে। আর নতুবা রব্বে কারীম স্পষ্ট আমাদেরকে জানিয়ে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য গুনাহ তিনি ইচ্ছা করলে ক্ষমা করে দিবেন, কিন্তু ওই গুনাহ ক্ষমা করবেন না যেগুলো শিরকের গুনাহ। এজন্য আসুন শিরক থেকে আমরা আমাদের ঈমানগুলোকে রক্ষা করি, তাওহীদকে আরো ভালোভাবে বুঝি, অনুধাবন করি। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম আমাকে এবং আপনাদেরকে আমল করে তৌফিক দান করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।